জল জীবনের অন্যতম ধারক উপাদান, কিন্তু বর্তমান সময়ে এই জলই হয়ে উঠছে এক দুষ্প্রাপ্য জীবন উপকরণ হিসেবে। চলছে তীব্র তাপপ্রবাহ। এখনও আবহাওয়া দপ্তর শোনাতে পারেনি বৃষ্টি নিয়ে কোনো আশার বাণী। এরই মধ্যে দিকে দিকে উঠে আসছে জল কষ্টের ছবি। এবার গ্রাম ছাড়িয়ে সেই ছবি ধরা পড়ল রায়গঞ্জের পৌর এলাকাতেও। রায়গঞ্জ পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে দেখা দিয়েছে জলের আকাল। হ্যান্ডপাম্প বা মোটর কোনোটাতেই উঠছে না জল, যার ফলে জলের সংস্থানে যেতে হচ্ছে অন্যত্র। বয়ে আনতে লাগছে বালতি ভরে। এ ছবি বড় শহরগুলিতে দেখা গেল, রায়গঞ্জে খুব একটা চেনা নয়। সাধারণ মানুষের কথায় ব্যবস্থা নেয় পৌর প্রশাসন, কিন্তু বিশেষজ্ঞদের মতে শুধু সরকার বা প্রশাসনের উপরেই এর সম্পূর্ণ দায়ভার চাপানো সঠিক হবে না। সচেতনতা দরকার মানুষের। আধুনিক কৃষি পদ্ধতি বা পুকুর ভরিয়ে নগরায়ন এই অবস্থার প্রধান কারণ। তাদের সাবধান বাণী, সতর্ক হন নতুবা ফল ভুগতে প্রস্তুত থাকুন। বলছি দাদা, আপনার নাম? বিষ্ণুপদ সাহা। কত নম্বর ওয়ার্ড এটা বাড়ি? এটা 22 নম্বর ওয়ার্ডে। কি প্রবলেমে আছেন? প্রবলেম হচ্ছে, সবচেয়ে বড় যেটা প্রবলেম হচ্ছে এখন হচ্ছে জলের প্রবলেম সবচেয়ে। কি ধরনের? ভোর মোটরের সুইচ দিলে ভোর 4টায় উঠতে লাগছে, তাও জল পড়ছে না। কল পাম্প কম করে এক বালতি ভরতে নিয়ে মোটামুটি 10 মিনিট লেগে যাচ্ছে। সকালে উঠতে লাগছে কেন জল পাম্পের জন্য? সারাদিনে মোটরে জল উঠছে না? না, সারাদিন তো জল উঠেই না। এখন সুইচ দিলে মোটামুটি জল উঠবেই না। মানে সেটা তো টিউবওয়েলে জল ওঠে না, মোটরেও জল ওঠে না? মোটরেও একই প্রবলেম হচ্ছে। তাহলে খাবার জল কোথা থেকে পাচ্ছেন? বাইরে থেকে আনতে হচ্ছে, কোনো সময় ডামের জল কিনে ডামের জল কিনে খাচ্ছি। আর বাদ বাকি বাড়ির কাজ, রান্নার জল বা ওই বাইরে থেকে টেনে নিয়ে আসতে হচ্ছে। যেটুকুনি পড়ছে সেটুকুনি মানে জোগাড় করে রেখে দিতে হচ্ছে গামলায় টামলায়। কতদিন ধরে চলছে প্রবলেমটা? মোটামুটি মাসখানিক হয়ে গেল। এটা কি এই বছরই দেখা যাচ্ছে প্রথম? এই বছর বেশি। এই বছর বেশি। হ্যাঁ। কি কারণ বলে মনে হয়? এই নিচে জল নাই, সেই জন্য আর কি। মাটির নিচে জলের ইয়েটা কম। 165 লিটার হয়েছে, গাড়া হয়েছে, তাও জল পাওয়া যাচ্ছে না। আশেপাশে মার্শাল আছে? হ্যাঁ, আশেপাশে তো মোটামুটি 3-4 জনের মার্শাল হলো। এর মধ্যে 2-3টে রিসেন্ট গাড়া হয়েছে। কোথাও কি মনে হচ্ছে মার্শালের জন্যই ক্ষতিটা বেশি হচ্ছে? সেটা তো আমার নিজের ব্যক্তিগত কথা, মার্শালের জন্য তো অবশ্যই ক্ষতি হচ্ছে। কারণ ওই মার্শাল যাচ্ছে 400 থেকে 500 ফিট, আমরা 150 ফিটে তো সেই লিয়ারটা পাবো না। অসুবিধার কথা কোথাও জানিয়েছেন? না, অসুবিধার কথা কোথাও, নিজেদের প্রবলেম নিজেরাই সলভ করতেছি জলটা। এটা তো নিজেদের প্রবলেম না শুধু, এটা তো পৌরসভারও দায়িত্ব আছে। কোথাও জানিয়েছেন? না, কোথাও জানানো হয় না। টিঙ্কু সাহা। কোন ওয়ার্ডে, কোথায় বাড়ি? 18 নম্বর ওয়ার্ড। কি অসুবিধার মধ্যে আছে? এই জলের অসুবিধার জন্য খুব আছি। জলের অসুবিধা। কিরকম অসুবিধা? খুবই অসুবিধা, জলই উঠছে না মোটরে। জল টানতে হচ্ছে 3 বেলা 4 বেলা করে। কি ব্যবস্থা আছে বাড়িতে জলের? পাম্প, টিউবওয়েল কি কি? কল আছে। কল থেকে জল উঠছে না, সকালে ওঠে না? কোনো সময় উঠছেই না। এই বাইরে ট্যাপের জল এনে এনে সব কাজ করছি। ট্যাপ বলতে রাস্তার ওই তো ট্যাপ? রাস্তার ট্যাপ। সেটার থেকে। আর খাওয়ার জল কোথা থেকে পাচ্ছেন? খাওয়ার জল ওই যে মন্দিরে কিসের জল আছে আপনার, মন্দিরে কিসের জল? ফিল্টারে। হ্যাঁ, ফিল্টারে জলটা এনে যে বাচ্চাকে খাওয়ানো হয়। আমরা তো বাইরের জলটাই খাচ্ছি। এই অবস্থা কদিন ধরে চলছে? চলছে তো এই অবস্থা 10-12 দিন ধরেই হচ্ছে। হয়ে যাচ্ছে। হ্যাঁ। কোথাও জানিয়েছেন এটা অসুবিধা? না, কেউ তো আসেনি শুনতে। আপনারাই এসেছেন প্রথম, কেউ আসেনি।